যদি বলি জগন্নাথ ধাম পুরীতেই লুকিয়ে রয়েছে এক টুকরো বৃন্দাবন, তাহলে আমার কথায় বিশ্বাস করবেন কি? যদি আমার কথায় বিশ্বাস নাই হয়, তাহলে চলুন আজ না হয় ঘুরে আসা যাক পুরীর সেই গুপ্ত বৃন্দাবন থেকে। এখন আমরা আউট সাইডের যে স্পটগুলো আছে ওগুলো পুরো ঘুরে রাখার জন্য দেরি করেছি। অটো বুক করে নিয়েছি, পার হেড 120 টাকা করে বলছে। আমরা 8টা স্পট এখানে টোটাল ঘুরে দেখব। স্বর্গদ্বার পুরী। এই পুরীর প্রতিটি কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আধ্যাত্মিকতার ছোঁয়া। তবে শুধু জগন্নাথ দেবের দর্শন নয়, তার সাথে রয়েছে আরও বেশ কিছু দর্শনীয় স্থান, যাদের মধ্যে অন্যতম হল গুপ্ত বৃন্দাবন। তবে শুধু গুপ্ত বৃন্দাবন নয়, আজ ঘুরে দেখব মোট 8টি দর্শনীয় স্থান। পুরীর সাইট সিনের জন্য আপনারা এখানকার যে কোনো ট্রাভেল এজেন্সি থেকেই ছোট বড় গাড়ি বা টোটো, অটো বুক করিয়ে নিতে পারেন। প্রায় 4 ঘন্টা সময় নিয়ে এই গাড়িগুলি আপনাদের ঘুরিয়ে দেখাবে এই সমস্ত দর্শনীয় স্থান। খরচ পড়বে মোটামুটি 100 থেকে 150 টাকা মাথা পিছু। তবে ট্রাভেল এজেন্সির ঝামেলায় না গিয়ে আমাদের মতন আপনারাও কিন্তু রাস্তার যে কোনো টোটো বা অটো চালকের সাথে ঠিকমতো কথা বলে বেরিয়ে পড়তে পারেন। স্বর্গদ্বার থেকে এই চণ্ডীবাড়ির দূরত্ব প্রায় 2 কিলোমিটার। মুখ্য দ্বারের মধ্যে দিয়ে প্রবেশ করেই কিন্তু নিজেদের জুতোগুলোকে একপাশে খুলে রেখে তারপর প্রবেশ করতে হবে বিপত্তারিণী মন্দিরে। মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখতে পাবেন মাতৃমূর্তি এবং তার ঠিক পাশেই জগন্নাথ দেবের মূর্তি। মন্দির থেকে বেরিয়েই চোখে পড়ল এই লেখাটি, তাই রহস্য উন্মোচনে পা বাড়ালাম ওই পথেই। মনে করা হয় এই স্থানেই মা তার ভক্তকে প্রথম দর্শন দেন, তাই এই স্থানের পবিত্রতা অপরিসীম। প্রতি শনি ও মঙ্গলবার অমাবস্যার নিশি থাকলে আগে এই স্থানে পুজো করা হয়, তারপর চণ্ডীবাড়িতে পুজো শুরু হয়। বিপত্তারিণী চণ্ডীবাড়ি দেখে এখন আমরা বেরিয়ে পড়েছি গুপ্ত বৃন্দাবনের পথে। চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে গুপ্ত বৃন্দাবনে। চণ্ডীবাড়ি থেকে গুপ্ত বৃন্দাবনের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। সময় লাগে 10 থেকে 15 মিনিট। এই হলো শ্রী গৌর বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন। মনে করা হয় ভগবান শ্রী চৈতন্য দেব পুরীতে অবস্থানকালে এই স্থানেই সাধনা করেছিলেন, তাই মূলত তাকে উদ্দেশ্য করেই গড়ে উঠেছে এই ধর্মীয় স্থান। মূলত বৈষ্ণব ও শৈব সম্প্রদায়ের সমস্ত দেবদেবী এবং নিপুণ ভাস্কর্য সমষ্টির সুশৃঙ্খল প্রতিস্থাপনই এই স্থানটিকে প্রতিটি ভক্তের মনে বিশেষ জায়গা করে নিতে বাধ্য করে। সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত এই স্থানে প্রবেশ করা যায়। প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। প্রবেশ পথেই দর্শন হয় ভগবান জগন্নাথ দেবের। ভগবান জগন্নাথ দেবের এই সুদর্শন মূর্তির লক্ষণীয় বিষয় হল এখানে ভগবানের 2টি হাত বিদ্যমান, যেখানে এক হাতে রয়েছে শঙ্খ এবং অপরটিতে সুদর্শন চক্র। জগন্নাথ দেবের মূর্তির ঠিক পেছনেই রয়েছে মনোবিহারী রাধাকৃষ্ণজিউর মন্দির। এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ মূর্তি। এর ঠিক পেছনেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশাল আকৃতির এক মূর্তি।
এই বিশালাকার মূর্তির ঠিক নিচেই রয়েছে হরি নামে মত্ত ভক্তদের মূর্তি। কথিত আছে, ভগবান জগন্নাথ দেবের দর্শনের পর শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই বিলীন হয়ে যান। সেই দৃশ্যই এখানে ফুটে উঠেছে। শ্রী নিত্যানন্দ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যুগল মূর্তি। মন্দিরের ভেতরেই রয়েছে প্রসাদ সংগ্রহের ব্যবস্থাও। ভগবান শ্রীরামচন্দ্র এবং পবনপুত্র হনুমান। সেলফি পয়েন্টের ব্যবস্থাও কিন্তু বাদ থাকছে না। এই হলো ভগবান শনীশ্বর মহারাজের মন্দির বা শনি মন্দির। এই স্থলে গড়ে তোলা হয়েছে 5 জন বিশিষ্ট আচার্যের প্রতিমূর্তি। সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত লাভের জন্য দেব আর অসুরদের সেই পৌরাণিক দৃশ্য এইখানে তুলে ধরা হয়েছে। নির্মিত হয়েছে ভগবান জগন্নাথ দেবের ভিন্ন 12টি রূপ। আর বৃন্দাবন ধামে গোশালা থাকবে না, এটা তো হতেই পারে না, তাই না? শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর মিলন চিত্র শুধুমাত্র আধ্যাত্মিক ভক্তদের না, বরং বাচ্চাদের মনকেও সমভাবে আনন্দ দেওয়ার ব্যবস্থাও রয়েছে এই আশ্রমে। এই গুপ্ত বৃন্দাবন অনেকটা জায়গা নিয়েই কিন্তু বিস্তৃত রয়েছে, তাই হাতে বেশ কিছুটা সময় নিয়ে তবেই প্রবেশ করুন এই স্থানে। এখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম ওমকারেশ্বর বাবার মন্দিরে। প্রবেশ পথেই রাস্তার ডান দিকে রয়েছে নন্দী মহারাজের মূর্তি, আর মন্দিরের মূল প্রবেশদ্বারে রয়েছেন নন্দী মহারাজ স্বয়ং। মহালক্ষ্মী মাতা। এইখানে রয়েছে নাগমাতার মন্দির। বাম দিকে জগন্নাথ, সুভদ্রা, বলরামের দর্শন করে সোজা এগিয়ে গেলেই দর্শন পাবেন 108 শিবলিঙ্গের। একশো 8 শিবলিঙ্গের ঠিক পাশেই রয়েছে এখানকার গোশালা। এই হলো হরির নামে মত্ত বৈষ্ণব সম্প্রদায়।
যারা রথযাত্রার সময় পুরীতে আসতে পারেন না, তাদের জন্য জগন্নাথ দেবের রথের একটি চাকা এখানে স্থাপন করা হয়েছে, যেটিকে ঘুরিয়ে পুণ্য অর্জন করেন পুণ্যার্থীরা। এই হলো রাধাকৃষ্ণের রাসমঞ্চের একটি দৃশ্য। আর এটি হলো ওমকারেশ্বর মহাদেবের মূল মন্দির। ওমকারেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য কুলদানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে শ্রী মন্দির। আমরা যখন গিয়েছিলাম তখন শ্রী মন্দিরের মধ্যে চলছিল ভগবানের সন্ধ্যা আরতি। কুলদানন্দ ব্রহ্মচারী আশ্রমের ঠিক বিপরীত পাশেই রয়েছে শ্রী শ্রী জটিয়া বাবার আশ্রম। আমাদের তালিকার ষষ্ঠ স্থানটি হল নরেন্দ্র পুষ্করিণী বা ভগবান জগন্নাথের পিসির বাড়ি। এটি ওড়িশার বৃহত্তম কৃত্রিম পুষ্করিণী। এখান থেকে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য মাসির বাড়ি। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। এই মাসির বাড়িতেই 7 দিন থেকে আবার মূল মন্দিরে ফিরে আসেন ভগবান জগন্নাথ। মনে করা হয় এটিই ভগবান জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় স্থান। এবার আমরা চলে এসেছি আমাদের তালিকার অষ্টম এবং অন্তিম স্থান বুদ্ধ মন্দিরে। পুরী স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এই ধরনের পাথরের সুন্দর সুন্দর মূর্তিগুলি এই স্থানেই তৈরি করা হয়। বুদ্ধ মন্দির দেখে আমরা শেষ করলাম আমাদের পুরীর সাইট সিন।
ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করুন। আরও সুন্দর সুন্দর ব্লগ উপভোগ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।